আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা এইচএসসি 25 ব্যাচের জন্য। গত 6 মাস ধরে তোমরা যেটা দেখতেছো, তোমরা অনেক এক্সপেরিমেন্টের শিকার, তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে। এই নিয়ে আমি কান্দাকাটি করছি, অনলাইনের প্রত্যেকটা টিচার কান্দাকাটি করতেছে। এবং গতদিন ঘোষণা দেওয়ার পরে যখন দেখা গেল যে এইচএসসি 25 ব্যাচের অ্যাডমিশন এক্সামও আগে আসবে, মানুষজনের কান্দাকাটির পরিমাণ অনেক বাড়ে গেছে। সো এতদিন তোমাদেরকে অনেক সান্ত্বনা দিছি, এখন সান্ত্বনা না, এখন ফাইট ব্যাকের টাইম। আজকের এই ভিডিওতে একটা জিনিস তুমি আমাকে প্রমিস করবা, সেটা হলো আমি যা বলবো তা তুমি A to Z মানে চলবা। 1 2 নাম্বার কথা হলো, এই ভিডিওর প্রথম যে বার্তাটা শুরুতে দিতে চাই, স্টপ ক্রাইং, স্টার্ট একসেপ্টিং। অর্থাৎ আমরা এখন চাইলে প্রতিদিন কাঁদতে পারি যে আল্লাহ আমার ব্যাচের সাথে অন্যায় হলো, আল্লাহ আমার সাথে অন্যায় হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা এমন কেন, এই সরকার এমন কেন, এই নিয়ে কান্দাকাটি করে অনেক কিছু করা পসিবল। তুমি চাইলে পড়াশোনাও ছাড়ে দিতে পারো, বাট ট্রাস্ট মি, যারা চান্স পাওয়ার তারা পাবে, যারা ভালো করার তারা ভালো করবে। সো অ্যাট দিস পয়েন্ট কান্দাকাটি করে কী লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। সো নাও উই ফাইট ব্যাক। আমরা এখন ডিসাইড করলাম আজকে থেকে এক ফোঁটা কমপ্লেন করব না, যেটা আছে ভাগ্যে, যেটা হইছে। এখন তুমি ফেসবুকে 2টা স্ট্যাটাস দিলে, 2টা মিম বানাইলে, 2টা কমেন্ট করলে এই ডিসিশন চেঞ্জ হবে না। সো আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আমাদের এক্সাম 2 মাস আগে হবে, অর্থাৎ আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যেই আমাদের পুরো অ্যাডমিশন সিজনটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ জানুয়ারি থেকে আমরা একটা ফেজ স্টার্ট দিতে পারবো। সো আমি বলবো স্টার্ট অ্যাকসেপ্টিং। মনে রাখতে হবে যে এই মোমেন্টে আমাদের হাতে কি আছে, এই মোমেন্টে আমাদের হাতে আছে যে আমি এই মোমেন্টে শুধুমাত্র পড়াশোনা করতে পারি, নট ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, নট কান্দাকাটি করা। সো আমরা এখন ডিসাইড করব, এখন প্ল্যান করব যে এই অবস্থাতেই কি করা যাইতে পারে। উদাহরণস্বরূপ ধরে নাও তোমার বাসায় আগুন লাগছে, এখন তুমি কল দিয়ে গালি দিতে পারো ইলেকট্রিসিটির লোককে যে এ ভাই তোর কারেন্টের লাইনের জন্য ভাই আমার বাড়িতে আগুন ধরে গেল, কি ধরনের জঘন্য বিল্ডিং এর স্ট্রাকচার, এত বাজে মালিক, বাড়িতে কোনো ফায়ার এক্সটিংগুইশার রাখে নাই। কানতে পারো তুমি, বাট এ থেকে কোনো কিছু, আগুন কি বন্ধ হয়ে যাবে? না, আগুন ফাইট করতে হবে, পানি ঢালতে হবে, দৌড়ায় বের হইতে হবে, নিজেকে আগে বাঁচতে হবে। সো অ্যাট দিস পয়েন্ট উই ডিসাইড টু স্টপ ক্রাইং। এটা হলো পয়েন্ট নাম্বার 1। এটা যদি অ্যাকসেপ্ট করে অনেক কিছু ইজি হয়ে যাবে। ওকে, সবসময় নিজেকে ভিকটিম ভাবিও না, এবার একজন ভিক্টর হও, এবার একজন ওয়ারিয়র হও, চ্যাম্পিয়ন হও, এবার ফাইট দাও। 2 নাম্বার পয়েন্ট আসো। যেহেতু আমাদের 2 মাসের আগে এক্সামটা হচ্ছে, সেহেতু আমাদের প্রথম কাজ হলো আগামী নভেম্বর মাসের মধ্যে আমাকে সম্পূর্ণ পড়াটা, আমি মেডিকেল করি, ভার্সিটি করি, ইঞ্জিনিয়ারিং করি, সি করি, ডি করি, যেটাই করি, আমার পুরা পড়াটাকে আগামী নভেম্বর মাসের মধ্যেই শেষ করতে হবে। কোনো কথা নাই, ইফ নাই, বাট নাই, আমাকে কমপ্লিট করতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো যে দেখো, মনে রাখবা তোমার প্রথম যে ভর্তি পরীক্ষাটা তুমি দিবা, মেজরিটি অফ দ্য টাইম দ্যাট উড বি ডিইউ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম যেদিন তুমি দিয়ে আসলা, তারপরে তোমার ভর্তি পরীক্ষা 4 মাস এক্সটেন্ড হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। তোমার প্রথম ভর্তি পরীক্ষার পরে একটি দিনও তোমার পড়া হবে না, আমি এটা ইনশাল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি। কোনো দিন কেউ পড়তে পারে না, এরপর থেকে শুধুমাত্র রিভাইজ হয়। সো প্রথম ভর্তি পরীক্ষার আগে পর্যন্তই কিন্তু আমাদের পড়ার টাইম। সো এতদিন যারা ধীরে সুস্থে গা গতর একটু রেজাল্টটা হলে পড়বো, অক্টোবরের 15 তারিখে রেজাল্ট, সেই অপশন তোমার হাতে নাই। পাগলা কুত্তার মতো পড়তে হবে এখন, কোনো ডান বাম দেখা দেখি নাই। অর্থাৎ মনে করো এমন জোরে দৌড়াবা, পিছনে কে, ডাইনে কে, বামে কে, রাস্তার মধ্যে কি কিছু দেখবা না, শুধু দৌড় হবে। মনে রাখবা, ধরে নাও তোমার পিছনে কুত্তা লাগছে, তুমি কি দেখো? তুমি কি টেকনিক ইউজ করা গাও না, তুমি দৌড়াও। যতক্ষণ পর্যন্ত কুত্তা তোমার পিছিয়ে দৌড়ায়, তুমিও দৌড়াও, এক্স্যাক্ট সেম চিট। প্রথম অ্যাডমিশন পর্যন্ত দৌড়াইতে হবে, এবং যত দ্রুত সম্ভব সিলেবাস কমপ্লিট করতে হবে এখন, যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব। এবার আসো, গো ফর ইয়োর ওন এফোর্ট। এটা বুঝো, গো ফর ইয়োর ওন এফোর্ট, স্টপ ক্রাইং। মানেটা কি ভাইয়া? সেটা হলো যে এখন আমাদের কোচিং সেন্টারগুলা, আমাদের প্ল্যাটফর্মগুলা, আমাদের ভাইয়াগুলা, স্পেসিফিক্যালি যারা অফলাইনে এবং অনলাইনে বিভিন্ন লাইভ ব্যাচে রুটিন অনুযায়ী আগাচ্ছ, তারাও এখন হয়তো বা নড়ে চড়ে উঠছে। বাট তারা কি করবে? আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ধরো পরীক্ষার 7 দিন বা 10 দিন আগে সিলেবাস শেষ করবে। দে ডোন্ট কেয়ার যে তোমার পড়া হইলো কিনা, কারণ তাদেরও তো একটা হিউম্যান লিমিটেশন আছে। তারা চাইলে তো একদিনে 3টা ক্লাস দিতে পারতেছে না। বাট ইউ ইয়োর সেলফ, তোমার উপর তো দায়ভার আছে। তুমি যদি তোমার পড়াশোনা, মনে রাখতে হবে নিজে যতটুকু পড়বা ততটুকুই বেস্ট। এই মোমেন্টে তোমার প্রথম করণীয় হলো 1 নাম্বার যাওয়া হলো রেকর্ডেড কোর্সে মুভ করা, 1 নাম্বার কাজ। কারণ তুমি লাইভ ব্যাচের সাথে আগাবা না কেন? অবশ্যই আগাবো, ওখানে তো পড়া বাদ দিব না, কোচিং যাওয়াকে অফ করা যাবে না, ওটা করতে হবে। বাট ব্যাকএন্ডে নিজেকে পড়তে হবে রেকর্ডেড কোর্স থেকে। দিনের 4 থেকে 5 ঘন্টা বাড়িতে টাইম বের করবা, এই টাইমে রেকর্ডেড ক্লাস করে করে নিজেকে বাসায় বসে পড়তে হবে। 2 নাম্বার, বই বের করবা, যেগুলো এমন বই পড়বা যে বই সাইজে ছোট, এতদিন তার টাইম বড় ছিল, মনে হচ্ছিল মার্চে ভর্তি পরীক্ষা চলে যাবে, ধীরে সুস্থে পড়ছো, বড় বড় বই কিনছো, এখন যেই বই মার্কেটে সবচেয়ে ছোট সেই বই কিনবা।
তৃতীয় যে পয়েন্ট, ডিক্লাটারিং। এখন কোনো শিট পড়া যাবে না, কোনো শিট রাখা যাবে না। অর্থাৎ আগে যেমন ছিল যে আমি এই বইটা থেকে 2টা পেজ পড়ছি রেখে দিয়েছি, এই নোট ভাইয়ার 2টা ক্লাস ভালো লাগছে রেখে দিয়েছি, সব বাদ। দরকার হলে কোনো কিছু টাকা দিয়ে কিনলো, ওটা বাদ। আমার এখন স্পেসিফিক্যালি যে কয়টুকু জিনিস লাগবে এবং যেতটুকু না পড়লেই নয় সেটা পরে আমাকে নভেম্বরের মধ্যে প্রিপারেশন নিয়ে ফেলতে হবে। ঠিক আছে, নভেম্বরের মধ্যে প্রিপারেশন নিয়ে ফেলে নভেম্বরে যেয়ে আমরা গ্যাপ ফিলিং করতে পারবো, কোশ্চেন সলভিং করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, অনেক কিছু করতে পারবো। বাট যদি আমার সিলেবাসই পরীক্ষার 7 দিন আগে শেষ হয়, তখন কখন পড়বো কোশ্চেন ব্যাংক, কখন করবো গ্যাপ ফিলিং, কখন নিজের উইক পয়েন্ট নিয়ে কাজ করবো, বুঝতে হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো একটা ডেডলাইন বেসড রুটিন লেখো, যে আজকে অক্টোবর 5 আইজ হইল গিয়া আমাদের পদার্থের গাঠনিক ধর্ম আর কেমিস্ট্রির হইল গিয়া অর্থনৈতিক রসায়ন পড়বো। এবং অক্টোবর 5-এ যদি রহিম, করিম, সেলিম যেটাই তোমার নাম হোক, ও যদি টেবিলে বসে এবং মহান আল্লাহ তাআলা যদি মৃত্যু না রাখে, ও টেবিল থেকে ওইটা শেষ করে উঠবে। এই মেন্টালিটিতে পড়তে হবে। অ্যান্ড জীবনে কেউ পড়তে যায় মরে নেই, এটা হলো রিয়ালিটি। সো যখন তোমার মেন্টাল অ্যাসপেক্টটা তুমি ওইভাবে সেট আপ দিবা, তুমি অটোমেটিক্যালি ওই জিনিসটা কমপ্লিট করে ফেলবো, তোমার ব্রেন ওটা এনশিওর করবে। ঠিক আছে, এইবার আসো রেকর্ডেড প্রোগ্রাম। অনলাইনে অনেকে রেকর্ডেড প্রোগ্রাম বেচে না, অনলাইনে একমাত্র রেকর্ডেড প্রোগ্রাম বেচে হলো হালকেনস্টাইন। সো আমাদের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্সের কোনো ক্লাস তুমি বলবা না যে লম্বা। আমরা সবচেয়ে কম্প্যাক্ট ফর্মে ক্লাস বেচি এবং আমাদের কোর্সের প্রত্যেকটা থেকে কমন ইনশাল্লাহ আসবেই। আগের বছরের ভিডিওগুলো দেখো 75% আছে এগুলো থেকে। তুমি বলবা যে কোন পাবলিকেশনের বই সবচেয়ে ছোট, তোমাকে দেখাই। এটা হলো পুরা ঢাকা ভার্সিটি ইউনিট, যে কোনো ভার্সিটি ইউনিটের কেমিস্ট্রি, এটার এইটুক তুমি দেখবা বিডি ইউনিটের বাংলা ইংলিশ জিকে মিলায় এইটুক 3টা বই মিলায়। সো তুমি কিউএনএ পাবলিকেশনের বইগুলা আজকে অর্ডার করবা, তুমি হইল গিয়া অ্যাডমিশনের কোর্স আজকে কিনবা। এবং আমাদের কোর্সের জন্য কখনো ফেসবুকে ঢুকতে হয় না, তুমি কিউএনএর জন্য একটা কুপন নাও, কিউএনএ, এটা হলো অ্যাডমিশন কার্নিভেলের কুপন, রকমারি থেকে অর্ডার দিবা। ঠিক আছে, আর অ্যাডমিশনের কোর্সের জন্য AD20, এই 2টা কুপন দিয়ে কোর্স কিনে ফেলো এবং আজকে ক্লাসগুলা দেখে এই ক্লাস আজকে ওই ক্লাস আজকে এরকম করে একটা ডেডলাইন বেস রুটিন বানাবা এই ভিডিও শেষ করার পরপরই। ঠিক আছে, এরপরে আসো, সেটা হলো স্টার্ট অ্যানালাইজিং। দেখো এখন আমরা কিন্তু সব পড়তে পারবো না, আমাদের সব পড়ার সময়ও নাই, আবার 0 থেকে কোনো চ্যাপ্টার শেষ করার সময় নেই। যারা ফুল সিলেবাসের চ্যাপ্টার পড়তে যাচ্ছ, 0 থেকে পড়তে পারবে না, একাডেমিক ক্লাস করার সময় নেই। তো এখন কি করব, আমরা এখন অ্যানালাইজ করব। অ্যানালাইজ কেমনে করে, বিগত বছরের কোশ্চেন ব্যাংক দেখে এই ক্লাসগুলো প্রত্যেকটা অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিকগুলো ক্লাসে কিন্তু বলে। তোমার টার্গেট হলো যে কোনো একটা কোশ্চেন ব্যাংক, যেমন কিউএন এর বইতে সুবিধা কি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের টাইপ ওয়াইজ দেওয়া, শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে আর ওটার সাথে রিলেটেড থিওরি। সো তোমাকে ওই টপিকগুলো জানতে হবে যে ভাইয়া আমার সেটা সে গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইয়ংয়েরটাও ইম্পর্টেন্ট নাকি পয়সন ইম্পর্টেন্ট নাকি কৈশিকতা ইম্পর্টেন্ট নাকি আমার সান্দ্রবল ইম্পর্টেন্ট নাকি আমার হলো এই পৃষ্ঠটান ইম্পর্টেন্ট, কোনটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কোনটা মেডিকেলের জন্য, কোনটা ভার্সিটির জন্য, এগুলো বের করতে হবে। এবং ইম্পর্টেন্ট শুধুমাত্র টপিক না, ইট ক্যান বি ইম্পর্টেন্ট টপিক্স, ইম্পর্টেন্ট লাইন্স, ইম্পর্টেন্ট ম্যাথস। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যানালাইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। কারণ এতদিন আমার হাতে সময় ছিল, আমি চাইলে একটা বই প্রতিটা টপিকই ডিটেলসে পড়তে পারতাম। এখন যেহেতু সময় নাই, আই হ্যাভ টু স্টার্ট সিলেক্টিং অ্যান্ড ফিল্টারিং টপিক্স, যে কোনগুলো আমি পড়ে যাব ম্যান্ডেটরি আমার। এরপরে যদি আমরা সময় পাই উই ক্যান এক্সপ্লোর। ঠিক আছে, অর্থাৎ এখন কঠিন জিনিসপাতি, বড় বড় জিনিসপাতি, এগুলো এখন করার সময় নেই বাবা, সময় নেই। এরপরে আসি, সেটা হলো কন্টিনিউ এভরিথিং এলস। অর্থাৎ তুমি ধরো অফলাইনে কোচিং করতেছো উদ্ভাসে, অথবা তুমি ধরো সানরাইজে এক্সাম দিতেছো, ডাজেন্ট ম্যাটার, যেটাই তুমি এক্সাম দিতেছো বা করতেছো সেটার ক্ষেত্রে তোমাকে ওটা চালাই যেতে হবে। ঠিক আছে, এর মানে এই না যে আমি বাকি সব অফ করে দিয়ে বাসার মধ্যে ঢুকে রেকর্ড আনাস ভ্যারিয়েজ কোর্সের ক্লাস আর কিউএনএ বলছি, বাকিটা চলতে থাকবে। অর্থাৎ আমরা দুইটা একসাথে চালাবো, রেকর্ডের আমার নিজে দ্রুত আগাবো আর অফলাইনে যে স্লো আগাচ্ছে ওটার সাথে পেস ধরে রাখবো। তাহলে ভাইয়া দুইটা কেমনে হবে, সিম্পল অ্যান্সার ভাইয়া, ডবল পড়তে হবে। বাংলা কথা বলি, তোমাদের মেজরিটি প্রবলেমের সলিউশন একটাই, বেশি পড়তে হবে। আচ্ছা, এরপরে আসো, সেটা হলো আমাদেরকে সিম্পলি আমি 2টা রুল শিখাই দিই। এটা হলো ফর দ্য উইক স্টুডেন্টস, যারা চান্স পাইতে চাও বা আগে ফাঁকি দিয়ে আসছো, তোমাদেরকে 2টা রুল শিখাই দিই। রুল নাম্বার 1, 2বার সিলেবাস শেষ করার টার্গেট রাখো। রুল নাম্বার 1, তুমি ভার্সিটি করো, মেডিকেল করো, ইঞ্জিনিয়ারিং করো, 2বার কেমনে করবা, অক্টোবরে। যেমন তুমি আমাদের রেকর্ডেড কোর্সের ক্লাস 2x স্পিড দিয়ে করতে পারো, করো না ভাই? তোমার এখানে 40-45টা ক্লাস আছে, দিনে যদি তুমি 2টা করে ক্লাস করো 20 দিন লাগে, 2বার ক্লাস করো 40 দিনে হয়ে গেল। আমাদের একটা বইয়ে ম্যাক্সিমাম কিউএনএ যে কোনো অ্যানালিসিস বইতে 300 থেকে 350 পেজ থাকে। তো দিনে যদি তুমি 10 পেজ করে পড়ো 30 দিন লাগে, 2বার পড়ার জন্য 2 মাসে হয়ে গেল। সো 2বার সিলেবাস ইনশাল্লাহ কমপ্লিট করা পসিবল।
এরপরে আরেকটা হলো 10K রুল। তোমরা এখন যারা যেখানে আছো, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংকগুলা, ফার্স্টের কোশ্চেন ব্যাংকটা, মেডিকেলের ক্ষেত্রে মেডিকেলের কোশ্চেন ব্যাংক, ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। তুমি ঢাবি, জাবি, রাবি, চবি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক মার্কেটে পারো। তুমি যদি মোটামুটি 10,000-এর মতো কোশ্চেন সলভ করতে পারো স্পেসিফিক্যালি ফর এ ইউনিট, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভর্তি পরীক্ষার নতুন কোনো কোশ্চেন নাই, এক্সিস্টই করে না, তুমি চান্স পাবাই। এটা যদি কেউ আমার সাথে কেউ ডিফার করে, আমি তাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাবো যে 10,000 কোশ্চেন পড়লে কেমনে যে কোনো ভর্তি পরীক্ষার 80 to 90% কোশ্চেন সেম হয়ে যায়। কারণ টিচাররা 10% কোশ্চেন নতুন ক্রিয়েট করে। আমি বলছি না যে হুবহু তুলে দিবে। এখন বাবা তুই বিপরীত ম্যাট্রিক্স ABCD পারিস, আমি কি যদি EFGH দেই উপাদানগুলো চেঞ্জ করে পারবি না? পারবি তো, সেম শিট, সেম টপিক, সেম টাইপ আসবে। এরপরে আসো, এখন থেকে যেটা বুঝতে হবে বাবা, তোমাদের কিন্তু এইচএসসিতে তোমরা এখনো রেজাল্টও দেয় নাই, কিন্তু তোমাদের রেজাল্টও দেয় নাই, এইচএসসি রেজাল্টে কিন্তু একদম ভয়াবহ ভরাডুবি হবে, লিখে রাখো। এবং রেজাল্ট দিয়ে যে কান্দাকাটি করবা, তারপরে ধীরে ধীরে রিকভার করবো, ওই সময়ও নাই। মানে বিষয়টা এরকম, পরশু একটা ফাট করে থাপড় দিছে, উঠে কথা বলতে গেছো, এবার লাঠি দিয়ে মারা শুরু করছে, ওই অবস্থায় উঠে দাঁড়াইতে হবে। সো এইচএসসি রেজাল্ট যেহেতু ভরাডুবি হচ্ছে, মেজরিটি মানুষজন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এগুলো করতেই পারবা না। তো সেক্ষেত্রে বাবারা তোমাকে প্ল্যান বি রাখতে হবে। মেজরিটি অফ দ্য কেসে প্ল্যান বি হলো ভার্সিটি ইউনিট। প্রত্যেকে ভার্সিটি ইউনিটের কোর্স কিনে ফেলো। আর যারা আমাদের ইঞ্জিনিয়ারিং মেডিকেলে আছো, তোমাদেরকে আমরা ফ্রি মাইগ্রেশন দিব, সমস্যা নাই, হ্যাঁ। কিন্তু সবাই ভার্সিটি ইউনিট রাখিও। প্ল্যান সিও লাগবে, যে না যদি ঢাবি না হয় তাহলে কি করব, যদি জিএসটিতে যাইতে হয় সেটাও চিন্তা করতে হবে, রাবি, জাবি, চবি সব যুগুলাতে এক্সাম দিতে হবে। কারণ রেজাল্ট যেহেতু ধসে যাবে, আমাদের যেটা প্রাইম টার্গেট সেটা মিস হওয়ার চান্সেস প্রায় 100, এটা বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। এরপরে আসো, সেটা হলো স্টার্ট মেন্টাল ট্রেনিং। মানে কি, সিম্পলি দুইটা পার্ট নিয়ে কাজ করতে বলতেছি। এক হলো কনফিডেন্স, নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। কারণ কি বাবা, সেটা হলো যখন তুমি নিজেকে উইক দেখাও, তুমি যখন ভিকটিম মেন্টালিটি থাকো যে আল্লাহ আমার ব্যাচের সাথে এত অন্যায়, আমি কি করব, এটা তোমার ব্রেনকে আরো উইক করে দেয়। তুমি যদি ভালো স্টুডেন্ট হও, অর্থাৎ যেই পড়া দিলে চান্স হয়ে যায়, ওই পড়া থাকা সত্ত্বেও তুমি যেহেতু ব্রেনকে বুঝাইছো তুমি দুর্বল, তুমি অটোমেটিক্যালি পরীক্ষা দিবা খারাপ, ভিকটিম যেহেতু তুমি নিজেকে বুঝাইছো। আর তুমি যদি বলো আরে বেটা তুই কাইল এক্সাম নে, তার চান্স পাবো, নে তুই কাল সকালে নিবি না এক্সাম, নে দেখি চান্স পাই কিনা। এবং যারা চান্স পাওয়ার ওরা পাবে কিন্তু ইনশাল্লাহ। সো মাথার মধ্যে এই কনফিডেন্সটা, যে উপরে আল্লাহ আছে, নিচে আমি আছি, আমার পরিশ্রম দিয়ে আমি চান্স পাবো, কনফিডেন্স রাখতে হবে। চান্স যদি একজন পায়, ওইটা আমি পাবো, এই বিলিফটা তোমার সাবকনশিয়াস মাইন্ডকে তুমি যা বিলিভ করাবা, ও পরীক্ষার খাতে সেম টাইপের আউটপুট দিবে, তুমি এফোর্টও দিবা সেম টাইপের। দ্যাটস ওয়াই ইউ নিড কনফিডেন্স, ওকে। এরপরে আসো, সেটা হলো ভিজুয়ালাইজেশন। এটা আমি আগে প্রমোট করতাম না, এখন আমরা সোহাগ ভাইয়ের প্রোগ্রামে থাকে, অন্যরকম উদ্যোক্তা প্রোগ্রাম থেকে এটা খুব বেশি উনি ফোকাস করে। সেটা হলো নিজেকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি মেডিকেলের এপ্রন পরে ঢাকা মেডিকেলে যাচ্ছি, আমি বুয়েটের ইসি ভবনে ক্লাস করতেছি, আমি যেটাই তোমার ড্রিম ইউনিভার্সিটি, যে ঢাকা ভার্সিটির কার্জন হলের সামনে বসে একটা ছবি তুলতেছি, ইট ক্যান বি এনিথিং। এই সিম্পল জিনিসটা ব্রেনে ভিজুয়ালাইজ করবা। এই জিনিসগুলো যদি তুমি করা শুরু করো, তুমি মেন্টালি স্ট্রং হবা। আরেকটা হলো যে নেভার গিভিং আপ। ধরে নাও যে তোমার এইচএসসিতে 4 পয়েন্ট আসে গেছে, 3 পয়েন্ট আসে গেছে, তাও পড়া চালায় যাবা, কানবা না, হার মানবা না। যেমন সামনে আরও কি যে আসতেছে তোমাদের ব্যাচের জন্য, আই ডোন্ট নো। অ্যাট দিস পয়েন্ট তোমরা জাস্ট লিটারেলি মনে করো তোমাদের দিকে বোমার উপরে বোমা মারা যাচ্ছে, কিছু করার নাই, আমরা গিভ আপ করবো না ইন দ্য ফার্স্ট প্লেস। এই 3টা জিনিস নিজের মধ্যে কাল্টিভেট করো, মেন্টালি স্ট্রং থাকলে বাকি দৌড়টা তুমি দিতে পারবা। যেমন আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিই, তুমি কিউএনএ পাবলিকেশন, যেমন আমার এখনও খেয়াল আছে, আমি একটা কোশ্চেন ব্যাংক একদিনে শেষ করতাম। এটা যদিও আমার ব্রেনের উপর মানে একদম ব্রেন ফ্রাই করে দিত, একটা না 18-20 ঘন্টা আমি বসতাম, যতক্ষণ না হয় ততক্ষণ উঠবো না। হ্যাঁ, এর মধ্যে হয়তো বা খাওয়া দাওয়ার জন্য একটু উঠলাম, দ্যাটস ইট। বাট একটা বই তোমার শেষ করতে 300 পেজের বই, তুমি যদি চাও, ইফ ইউ প্রেশারাইজ ইউর ব্রেন ইনাফ, ইফ ইউ আর অবসেসড ইনাফ, তুমি একটা কিউএনএ পাবলিকেশনের বই শেষ করতে তোমার 1 দিন লাগবে, সর্বোচ্চ 2 দিন। এই ফোর্সটা একটু দিয়ে দেখো দেখি। একবার যখন তুমি দেখবা যে হায় হায় আমার 100% তো পুরো মাল একটা জিনিস রে ভাই, আমি যদি 100% অবসেসড হয়ে যাই সেই জিনিস, তুমি এটা বারবার দিতে থাকবা। ইউ নিড দিস মেন্টালিটি। এরপরে আসো, লাস্ট একটা লাইন দিয়ে শেষ করি। এইচএসসি 25 ব্যাচ, আজকে থেকে লাইফটা চেঞ্জ হবে। কিন্তু মনে রাখবা, লাইফে কারা জিতে জানো? লাইফে কারা জিতে? দোজ হু ডোন্ট কমপ্লেন অ্যান্ড স্টার্ট টেকিং অ্যাকশন। তোমাদের ব্যাচকে সবাই হায় আল্লাহ বোর্ড খুব খারাপ, হায় আল্লাহ সরকার খুব খারাপ, হায় আল্লাহ এই ব্যাচটার সাথে কিছু হচ্ছে, এইগুলা নাটক তো আমরা 6 মাস করলাম। বোর্ড আমাদের দিকে তাকাইছে না, সরকার আমাদের দিকে তাকাইছে না, ভর্তি পরীক্ষা কমিটি আমাদের দিকে তাকাইছে না, সবাই আমাদের প্রতি খুবই রুক্ষ, খুবই রূঢ়, আমাদের প্রতি অন্যায় হচ্ছে। তুমি কি করবা? ফাইট ব্যাক। আজকে থেকে নিজেকে প্রমিস করো,
তুমি যাতে দাঁড়ায় বলতে পারো যে আমার ব্যাচের সাথে এতটা শিট হইছে, তারপরও চান্স পায় দেখা দিছি, যা নে চান্স পাইছি, একটা না তিনটাতে পাইছি, নে আয় এবার। দ্যাটস দ্য মেন্টালিটি ইউ নিড। আমি এতদিন তোমাদের হয়ে অনেক কথা বলার চেষ্টা করছি, বাট অ্যাট দিস পয়েন্ট তোমাদের বড় ভাই হিসেবে আমার দায়িত্ব তোমাদেরকে সাহস দেওয়া, শক্তি দেওয়া। দৌড়াও যতটুকু পারো, ইনশাআল্লাহ আনাস ফেরদৌস, হালকেনস্টাইন এবং আমরা সবাই এবং মহান আল্লাহ তাআলা তোমার সাথে আছে। আসসালামু আলাইকুম। আমাদের সকল কোর্সের লিঙ্ক এবং সকল বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে। টাটা।